চট্টগ্রামের সন্দ্বীপকে উপকূলীয় নদী বন্দর ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করা হয় আজ। এতে বলা হয়, সন্দ্বীপ চ্যানেল ঘিরে এই নদী বন্দর হবে, যার সংরক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয় BIWTA কে। এর মাধ্যমে সন্দ্বীপ যাতায়াতে ঘাট নির্মাণ ও নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন করবে সরকার। এতে করে জেলা পরিষদের কর্তৃত্ব মুক্ত হলো সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থা। সরকারের নতুন এই ঘোষণায় খুশি দ্বীপটির বাসিন্দারা। চট্টগ্রামের সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা। সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করা হয়েছে। এটি হচ্ছে দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর। চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দরের সীমানা নির্ধারণ করে মঙ্গলবার 10 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। বুধবার 11 ডিসেম্বর এই প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়। একই দিনে পৃথক গেজেটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দরের সংরক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনে নদীবন্দরের চারিদিকে সীমানার অক্ষাংশ দ্রাঘিমাংশ উল্লেখ করা হয়। ভূভাগের সীমানার বর্ণনা দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্দ্বীপ দ্বীপের চারপাশের তীরের সাধারণ বরাকটালের সময় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূভাগের থেকে 50 মিটার পর্যন্ত এর সীমানা বিস্তৃত। সন্দ্বীপ উপকূলীয় এলাকার এই সীমানার মধ্যে খালগুলো নদীবন্দরের সীমানার আওতাভুক্ত হবে। এ নিয়ে নদীবন্দরের সংখ্যা দাঁড়ালো 54টিতে। এর মধ্যে 4টি বড় নদীবন্দর হচ্ছে ঢাকা সদরঘাট, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশাল। এছাড়া দেশের কন্টেনার টার্মিনাল নদীবন্দর হচ্ছে ঢাকার পানগাঁও। অনেকদিন পর সন্দ্বীপবাসীর দুর্দশা দুর্ভোগ লাঘব হবে আশা করি এ সিদ্ধান্তের ফলে।